ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি কিন্তু বেশ ভালো আছি। তার কারণ হচ্ছে আজকে আমার একটা পার্সেল আসবে, আর সেই পার্সেলে আমি 1 কেজি আনসল্টেড মিল্ক বাটার অর্ডার করেছি। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো পার্সেলটা আসবে, কিন্তু আমার ওয়েটিং এর সময় নেই। আমাকে এখন খাওয়া দাওয়া শুরু করতে হবে। আজকে 17 ঘন্টা পরে খাচ্ছি, একটু আর্লি খাচ্ছি আর কি। চলুন ভিউয়ার্স, খাওয়া দাওয়া শুরু করি। আজকে বাসায় একটা রেসিপি করতেছি, কাবাবের রেসিপি। আমি যদিও কাবাব টাবাব ভালো বানাতে পারি না, তাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ভিউয়ার্স, খাওয়া দাওয়া শুরু করে ফেলি। আমার বাটার যখনই আসুক না কেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই যে ভিউয়ার্স, আমার ইউসুফ কুলে ভুসি আর এই যে চিয়া সিড আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। তার মধ্যে অলরেডি আমি এই যে কোকোনাট সিড আর ভিনেগার, এই ভিনেগারটাও দিয়ে দিয়েছি। এখন এটা ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিয়ে দিই। 20 সেকেন্ড গরম হয়ে গেলে আমি খাবো। তো আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আপনাদের সাথে আমার কাবাবের রেসিপিটা একটু শেয়ার করি চলেন, কারণ খেতে খেতে কিন্তু আমি কাবাবও বানাচ্ছি। ভিউয়ার্স, এই যে কাবাবের জন্য বুটের ডাল আর তার উপরে যে গোস্তের কিমা দিয়ে দিয়েছি। তো এখন এই বুটের ডাল আর গোস্তের কিমা এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে আমি এই যে অন করে দিচ্ছি ইলেকট্রিক চুলাটা। এখন প্রেসার কুকারে এটা সিদ্ধ হতে থাক, তারপরে এটাকে পাঠাতে পারবো। কিছু এই যে শুকনো মরিচ এই যে পিস পিস করে নিয়েছি, একদম ছোট ছোট, এগুলো কাবাবে দিব। ভিউয়ার্স, ওটা কিচেনে হতে থাক, আর ততক্ষণে আমি বরং খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া শেষ করেই তো আমাকে কাবাবের ফিনিশিংটা দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমার এটা হয়ে গিয়েছে ইউসুফ কুলের ভুসিটা। এটা আমি খেয়ে ফেলি ঢক ঢক করে। আর বাই দিস টাইম আমি বানাই ফেলবো হচ্ছে আমার বুলেট কফি। তবে আমার ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড ভেজানো পানিটা খেয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসুফ কুলের ভুসি আমার খাওয়া শেষ হয়ে গেল। এখন আমি বুলেট কফিটা বানাই ফেলি ভিউয়ার্স। এই যে বুলেট কফি নিয়ে নিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ আমার বুলেট কফি, মানে গ্রাইন্ড করা অ্যারাবিয়ান কফি বিন থেকে কফি গুঁড়ো নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিব হচ্ছে আপনার এই যে অর্গানিক ঘি। এই ঘিটা তো আমি রেগুলারই বুলেট কফিতে খাই, আপনারা জানেন। তো এটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এই যে ভিউয়ার্স, এটা 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম ঘি বুলেট কফির মধ্যে। তারপরে নিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই যে ভিউয়ার্স, আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা মেডিসিনাল কোকোনাট অয়েল দেখে তো আমি রেগুলারই খাই। আর এবং এটা ছাড়া আমার ডায়েট কখনোই কমপ্লিট হবে না, তো এটা তো আমাকে খেতেই হবে। তো বুলেট কফির মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এই নারকেল তেল আর ঘি দিই বলে বুলেট কফিটা একদম ফেনা ফেনা হয়। তো এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আমার বুলেট কফিটা হয়ে যাবে। এটা জাস্ট একটু নেড়ে নিই, নেড়ে আমি এটা ছেঁকে নিয়ে তারপরে খাবো। ভিউয়ার্স, আমার কাবাবের রেসিপিটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তার কারণ হচ্ছে আমি আসলে কাবাব একটু একটু করে বানাচ্ছি আর খাচ্ছি। আজকে তো একটু আর্লি খাচ্ছি, এজন্য আমার বাসার সব কাজ আসলে শেষ হয় নাই। বাসার কাজ কাম করতেছি আর খাচ্ছি, দুটাই একসাথে চলতেছে আর কি। তো ভিউয়ার্স, আমি খাওয়া দাওয়া আর কাজ দুটোই একসাথে করতেছি, বিশেষ করে কাবাবের রেসিপিটা বানাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি বুলেট কফিটা ছেঁকে নিব। এটা গরম পানিতে তো দিয়ে দিয়েছি। তো বুলেট কফিটা ছেঁকে নিই ভিউয়ার্স, আমি যে গত পরশুদিন ডায়েট করি নাই, অনেক কিছু খেয়েছি, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আমি গপ গপ করে খেয়েছি, আপনারা দেখেছেন। তো আমি আসলে বলতে চাই যে সেদিন খাওয়া দাওয়ার পরে আমার আল্লাহর রহমতে শরীরে এনার্জি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমার কোনোই সমস্যা হয় না এবং আমি কিন্তু খুব ভালোভাবে আবার ডায়েট শুরু করে দিয়েছি। তো ভিউয়ার্স, এখন বুলেট কফি খাওয়ার পালা। মাঝে মাঝে ডায়েট ব্রেক দিতে হয়, না হলে কিন্তু ডায়েট হয় না। কারণ ডায়েট ব্রেক দিলে ওজনটা কিন্তু দ্রুত কমে,
কিন্তু শুধুই ডায়েট করে গেলে একঘেয়েমি লাগে, অনেক সময় ভালো লাগে না, আর ডায়েট ফুডগুলোর প্রতি অ্যাট্রাকশনও কমে যায়। কিন্তু ডায়েট ব্রেক দিলে ডায়েট ফুডগুলোর প্রতি অ্যাট্রাকশন বাড়ে। যেমন আমার বাড়ছে, গত পরশুদিন খাইছি, এখন মনে হচ্ছে ডায়েট করি। ভিউয়ার্স, আমার বুলেট কফি শেষ, কিন্তু এখন আমার খেতে হবে হচ্ছে গ্রিন টি। তো এই যে আমি গ্রিন টি নিয়ে চলে আসছি, গ্রিন টি এই কাপের মধ্যে নিয়ে নিব। এই যে গ্রিন টি নিয়ে নিলাম, এখন গ্রিন টি এর মধ্যে গরম পানি দিয়ে দিব ভিউয়ার্স, তাহলে আমার গ্রিন টি হয়ে যাবে। তার মধ্যে দিব আমি কোকোনাট এমসিটি অয়েল। তো এখন এই যে গ্রিন টি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম, আর কোকোনাট এমসিটি অয়েল, এই যে ভিউয়ার্স আমার কোকোনাট এমসিটি অয়েল। গ্রিন টিটা একটু হতে থাক, ততক্ষণে আমার এই যে সুকুলে খুশি আর চিয়া সিড, এই দুটো আমি সরিয়ে ফেলতেছি, কারণ এই দুটোর পারপাস আমার শেষ। আর আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটার আমি অতীব যত্ন করি, সেটাও সরিয়ে ফেলতেছি। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, এটা আমি এখানে সরিয়ে ফেললাম, এটার পারপাসও শেষ। তারপরে আমার আর কি খাওয়া হয়ে গেছে, এই যে ভিনেগার, কোকোনাট সিডার ভিনেগার, এটা খাওয়া হয়ে গেছে, সো এটাও আমি সরিয়ে ফেললাম। আমার বুলেট কফিও খাওয়া শেষ, সো কফি গুঁড়োগুলো সরিয়ে ফেললাম। আর এই যে আমার গ্রিন টিটাও আমার খাওয়া হয়ে গিয়েছে, সো এটাও আমি সরিয়ে ফেললাম। আর বাই দিস টাইম আমার আর একটা ড্রিঙ্কস বানাই ফেলি ভিউয়ার্স, সেটা হচ্ছে পিঙ্ক সল্ট গুলানো পানি। এই যে আমি কাপের মধ্যে পিঙ্ক সল্ট নিয়ে নিব এখন 1 চামচ পরিমাণ। আপনারা জানেন যে আমি 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট গুলানো পানি খাই, তো 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। তার মধ্যে আজকে আমি কোকোনাট সুগার দিব। কোকোনাট সুগার রেগুলার দিই না, কিন্তু আজকে আমি দিব ভিউয়ার্স, সো কিছুটা কোকোনাট সুগারও আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে নরমাল পানি দিব। এই যে ভিউয়ার্স নরমাল পানিতে এটা গুলাতে দিব, তো নরমাল পানি দিয়ে দিলাম। এখন এটা গুলতে থাকুক, এটা সুন্দরভাবে গুলাই নিই। সো এখন আমার গ্রিন টিটাও হয়ে গেছে, গ্রিন টিটা আমি ছেঁকে নিয়ে খাবো। আজকে একটু তাড়ার মধ্যে আছি, কারণ আজকে আমার কাজ শেষ করার আগে খাওয়া দাওয়া শুরু করেছি, তো ওদিকে কাবাব বানাচ্ছি, আবার এদিকে আপনাদের সাথে বকবকও করতেছি, সব কাজই আজকে একসাথে করতেছি। তো ভিউয়ার্স, এই যে আমি গ্রিন টিটা ছেঁকে নিচ্ছি এখন গ্রিন টিটা এই যে ছেঁকে নিলাম। এখন এই গ্রিন টি এর পাতার মধ্যে আমি আবার গরম পানি দিয়ে দিচ্ছি, আর এক কাপ গ্রিন টি খাবো। আর এই গ্রিন টি এর মধ্যে আমি নিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। কোকোনাট এমসিটি অয়েল 1/2 চামচ পরিমাণ এই যে নিয়ে নিলাম। তো এখন আমি গ্রিন টিটা খেয়ে নিই, আর আরেকটা গ্রিন টি আমার হতে থাকুক, আর এই ড্রিঙ্কসটা পিঙ্ক সল্ট ভেজানো পানিটাও গুলতে থাকুক। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাঝে মাঝে মনে হচ্ছে কখন আমার বাটারটা আসবে। আমার কোনো পার্সেল আসার কথা থাকলে আমি মানে সারাক্ষণ ওইদিকে আমার অ্যাটেনশন থাকে যে কখন আমার পার্সেলটা আসবে, কারণ আমার খাবারগুলো অ্যারেঞ্জ করে রাখতে এবং অর্ডার করতে, সেই সাথে কালেকশানে রাখতে আমার খুবই ভালো লাগে, কারণ এগুলো নিয়েই তো আমি লাইফস্টাইল চালাচ্ছি। আমার লাইফে তো এটাই স্টাইল যে আমি এভাবে খাওয়া দাওয়া করি, এবং এই কারণে আমার বডিটাও ফিট থাকে এবং বাসার সব কাজ আমি সুন্দরভাবে করতে পারি। তো ভিউয়ার্স, এই যে গ্রিন টিটা খেয়ে নিই। 1 কাপ গ্রিন টি খাওয়া হয়ে গেল, এবার সেকেন্ড কাপ গ্রিন টি ছেঁকে নিলাম। এর মধ্যে আমি কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিব, তো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স কোকোনাট এমসিটি অয়েল, এই যে 1/2 চামচ পরিমাণ। এই কোকোনাট এমসিটি অয়েলটাই আসলে আমাকে বাসার সব ধরনের কাজ করতে সাহায্য করে। আল্লাহর অশেষ রহমতে মেডিসিনাল কোকোনাট অয়েল আর কোকোনাট এমসিটি অয়েলে আমি প্রচুর এনার্জি পাই। তো ভিউয়ার্স, এখন এই গ্রিন টিটাও খেয়ে ফেলি। ভিউয়ার্স, আবার কবে ডায়েট ব্রেক দিব সেটা আপনাদেরকে এখন বলবো না, সারপ্রাইজ, ওইটা একরকম সারপ্রাইজ থাকবে। এই যে খাচ্ছি ডায়েট করতেছি, তারপরে একদিন ডায়েট ব্রেক দিয়ে হাপুস হুপুস করে খাবো। আর মেনটেনিংয়ে যখন থাকবো তখন এই ড্রিঙ্কসের সাথে আরও অন্যান্য সলিড ফুডও কিছু খাবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন যে আমি কবে কোনটা খাই। আসলে আপনাদেরকে তো বলেছি, খাওয়া দাওয়ার ডিসিপ্লিন যদি নিজের হাতে থাকে, কন্ট্রোলে থাকে নিজের খাওয়া দাওয়া,
তাহলে বাসার সব ডিসিপ্লিনই ঠিক থাকে এবং শরীরও ভালো থাকে আল্লাহর রহমতে। আর সব কিছুই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, বাসার কাজ কর্ম, বাসার সবার টেক কেয়ার করা, এভরিথিং, বাসার সব কিছু গোছগাছ সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। তো ভিউয়ার্স, আমি আসলে ডিসিপ্লিন ওয়াইজ চলতে এবং খেতে খুবই পছন্দ করি, কারণ আমি মনে করি ডিসিপ্লিন ওয়াইজ খাচ্ছি বলেই আমার লাইফটা এত সুন্দর ডিসিপ্লিনারি ওয়েতে চলতেছে। তো ভিউয়ার্স, এখন পিঙ্ক সল্ট কুলানো আর কোকোনাট সুগার দেওয়া পানিটা খেয়ে ফেলি। আমার প্রেসার কুকারে কাবাবটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়ে আসছি, এরপরে পাটাতে পিষবো। অন্যান্য সময় কাজ কাম শেষ করে খাই, আজকে তো কাজ শেষ করার আগে খাবার খেলাম, তো এখন আমি এই যে খাওয়ার মাঝখানে যে পাটাতে ওটা পিষবো। ভিউয়ার্স, আমার এই যে প্রেসার কুকারের মধ্যে দেখেন এই যে হয়ে গেছে আমার এই বুটের ডাল দেওয়া আর এই যে গরুর গোস্ত। এখন এটা আমি পাটাতে বেটে নিব, এই যে বাটির মধ্যে নিয়ে নিই, সুন্দর করে ঢেলে নিই, তারপরে আমি পাটাতে এটাকে সুন্দর করে বাটবো। এটা একদম গলে গিয়েছে, সো এটা বাটা অনেক ইজি হবে, সুন্দর করে বাটা যাবে। আর সুন্দর করে আমি পাটাতে এটা বেটে নিচ্ছি, এটা পাটাতে সুন্দর করে বাটাবাটি চলতেছে। এই যে কিছু আদা রসুন বাটা, এটাও আমি হচ্ছে কাবাবের মধ্যে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এই আদা রসুন বাটাটাও আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে আমার অলিভ অয়েল 1 চামচ খেয়ে নিই। অলিভ অয়েল তেলটা 1 চামচ খাওয়া যে কত উপকারী, আল্লাহ তাআলা এই অলিভ অয়েলের মধ্যে অনেক গুণাগুণ রেখেছেন। তো 1 চামচ পরিমাণ অলিভ অয়েল আমি খেয়ে নিলাম। অলিভ অয়েল আসলে খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো ভিউয়ার্স, আমার মোটামুটি সব খাওয়া হয়ে গেছে। এখন এই যে দুধ, গতকাল দেখছেন না, দুধ এতটুকু ছিল, খেয়েছি এতটুকু, আর বাকি এইটুকু দুধ আজকে খাবো। এটাও একদম র মিল্ক, এর মধ্যে কোনো পানি মেশানো নাই এবং এটা চুলাতেও আমি জাল দিই নাই। তো আমি র মিল্কটা এখন খেয়ে নিব ভিউয়ার্স। এই যে আমি হচ্ছি দুধের পোকা, দুধ পেলে আমার আর কিছু চাই না, তাই সব খাওয়া শেষে দুধ আমার খেতেই হবে। আর দুধ না খেলে অনেক সময় মেনটেনিং এ থাকলে ভিউয়ার্স দই খাই। আপনারা তো আমার আগের কিছু ব্লগে দেখেছেন যে আমি সারাক্ষণ দই খেয়েছি, টক দই। তো এখন টক দইটা না খেয়ে দুধ খাচ্ছি। আর এই আইটেমটা তো আমি ঠান্ডা ঠান্ডা খাই, ফ্রিজ থেকে বের করে, খুব ভালো লাগে, একেবারে ভিতরটা শান্তি হয়ে যায়। খেয়ে ফেললাম, এখন হচ্ছে আমার মধু খাওয়ার পালা। একটু বাটার দিয়ে মধু খাবো। আজকে বাটারটা একটু কমই খাবো, কারণ আমার বাটারটা শেষের দিকে, আমার ওই বাটারের পার্সেল তো এখনো এসে পৌঁছালো না, কখন এসে পৌঁছাবে আমি জানি না, বলে তো 72 ঘন্টার মধ্যে আসবে। আচ্ছা, দেখা যাক। আমি বরং বাটার একটু নিয়ে নিই, আনসল্টেড মিল্ক বাটার। এই যে ভিউয়ার্স, বাটার নিয়ে নিলাম, আজকে এটুকুই বাটার খাবো। 1 চামচ বাটার নিয়েছি, প্রতিদিন 2 চামচ নিই, আজকে 1 চামচ নিলাম। তো এর মধ্যে একটু মধু দিয়ে নিই। আজকে ভিউয়ার্স কোন মধুটা খাবো, গতকাল খেয়েছিলাম সরিষা ফুলের মধু, আর আজকে খাবো লিচু ফুলের মধু। তো এই যে লিচু ফুলের মধুটা নিয়ে নিলাম। এখন মধু প্রতিদিন একটা করে খাচ্ছি, কিন্তু একটু বেশি পরিমাণে খাচ্ছি, এই আর কি। এই যে ভিউয়ার্স, নিয়ে নিলাম লিচু ফুলের মধু, আমার নেওয়া হয়ে গেল। তো এখন এই ডেজার্ট আইটেমটা আমি খাই। ভিউয়ার্স, ডায়েট করার যে কি আনন্দ, যখন ডায়েটের মধ্যে ঢুকে যায় মানুষ তখন বুঝতে পারে। যেমন আমি ঢুকে গেছি, আমি সব সময় ওয়েট কন্ট্রোলে রাখি, একটু বেড়ে গেলে কমাই, মেনটেনিং এ থাকি। তো আমার মাঝে মাঝে আবার ডায়েট ব্রেক দিয়ে হাপুস হুপুস করে খাই। তো এই ব্যাপারগুলো আমার কাছে খুব এনজয়েবল। এই যে ভিউয়ার্স, আমার কাবাব ভাজা হচ্ছে। ভিউয়ার্স, আমার কাবাব এই যে হয়ে গিয়েছে,
সুন্দর সুন্দরভাবে আমার 4টা কাবাব রেডি হয়ে গেল। আরো কাবাব দিয়ে দিব। কাবাব বানাতে বানাতে আপনাদের সাথে আজকে খাওয়া দাওয়া শেয়ার করলাম। রেগুলার তো আমি 20 ঘন্টা পরে খাই, আজকে তো খাচ্ছি মাত্র 17 ঘন্টা পরে। তবে নর্মালি ভিউয়ার্স 18 ঘন্টা পরে খাওয়াটা ভালো, কারণ এতে বডিতে অটোফেজি শুরু হয়। অটোফেজি মানে হচ্ছে আত্মভক্ষণ, যার ফলে কি হয় শরীরে অনেক হিলিং রিপেয়ারিং এগুলো ভালো হয়। মাঝে মধ্যে 17 ঘন্টা পরে খেলে এটা কোনো ম্যাটার না। আমার আসলে গতকাল পর্যন্ত কোনো খিদাই পায় নাই, আজকে একটু খিদা পেয়েছে, এই জন্যই তাড়াতাড়ি খেতে বসলাম। কারণ আমি গত পরশুদিন হাপুস হুপুস করে খেয়েছি, খাওয়ার পরে গতকাল আমার কোনো খিদাই পায় নাই, তারপরেও আমি ডায়েট আইটেমগুলো খেয়েছি, আর আজকে আমার সামান্য খিদা পেয়েছে। তো ভাবলাম যে একটু আর্লি খেয়ে ফেলি আর আপনাদের সাথে কাবাবের রেসিপিটাও শেয়ার করি। তো ভিউয়ার্স, আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম এবং আমার কাঁচা হাতের বানানো কাবাবের রেসিপিও শেয়ার করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে, আজকে এখানেই রাখতেছি। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আল্লাহ হাফেজ।